তোমাকে যেতে হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, ব্যাক হতে হবে, রিটার্ন হতে হবে। আজীবন থাকার জন্য আসেনি দুনিয়াতে। যে দুনিয়াতে আমরা আজীবন থাকার জন্য আসিনি, সেই দুনিয়ার মোহে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দেগি ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে ছুটছি। আরো লাগবে, আরো লাগবে। কত লাগবে? হুজুর জানি না কত লাগবে, কিন্তু লাগবে আর আরো, আরো লাগবে, এর সীমা নাই, লাগবে আরো। প্যারে হাজিরিন, ভালো করে বুঝি, যদি নসিবে থাকে তিনখানা কাপড় পাবো। কয়খানা? বিদায় খেলে তিনখানা কাপড়, কয়খানা? কপালে থাকলে পড়ে 3.5 হাত মাটি পাবো। কয় হাত? আবার দিয়ে এখন কয় হাত? বাস। ইন্ডাস্ট্রির মালিক বলে হ্যাঁ 3.5 হাত নিয়ে বিদায় নাও, এর চাইতে বেশি আশা করো না। হাজার হাজার বিঘা জমির মালিক বলছি হ্যাঁ 3.5 হাত নিয়ে বিদায় নাও। খোলা আকাশের নিচে জীবন যাপন করেছে, তার জন্য 3.5 হাত। আবার এই 3.5 হাত কোথায় পাবে? বলে হুজুর নওগাঁ টাউনে আমার জমিন আছে 1 কাঠা, অনেক টাকা দিয়ে কিনেছি। কিনতে পারে, কিন্তু নসিবে জুটবে না। মুম্বাই কিনতে পারে, মঙ্গল গ্রহে মনে হয় কিনেছেন, খুব ভালো কথা, সেখানে আপনাকে কবর দেওয়া হবে না। আমরা জীবনে কত দেখলাম, এখন দেখছি, আগামীতে দেখব। দুনিয়া থেকে বিদায় নিলে 3.5 হাত হয় ওই গাছতলার বাসতলা, যেখানে দিনে গেলে ভয় লাগে, ঠিক কিনা? বাস 3.5 হাত সেখানে। যে জমিটা কাজে লাগে না, অকেজ জমি, ফল ফসল উৎপাদন করার তার ভিতরে যোগ্যতা নাই, সেই জমিনে 3.5 হাত ভেবে চিরতরে বিদায় দিবে। কবরস্থ করার পর 2-3 দিন মনে রাখবে, আর পৃথিবীতে কেউ মনে রাখবে না। জোরে কোন ঠিক কিনা? কেউ মনে রাখবে না। আমার আপনার জন্য কেউ সময় বার করে দোয়া করবে না। দুনিয়ার থেকে কত পিতা, কত মাতা কবরের মধ্যে শুয়ে আছে, তাদের ছেলেদের কাছে মা বাবার জন্য দোয়া করার জন্য সময় একটু জীবনে জুটে না। বছরকে বছর পিতা মাতা কবরে শুয়ে আছে, কোনদিন মসজিদে এসে আল্লাহর দরবারে 2 হাত উত্তোলন করে দোয়া করার মতো নসিবে আমার হয় না, ঠিক কিনা? যাদের জন্য আমরা সব করছি থাকবে না, তাদের আমরা হৃদয়ে থাকতে পারবো না। দুনিয়ার থেকে বিদায়, কেউ আমাদের চিনবে না। জোরে কোন ঠিক কিনা? ওই জন্য আসলে এই মাহফিল গুলোতে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনে যেন আমরা জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কনস্টিটিউশন গুলো ইমপ্লিমেন্ট করতে পারি, চেষ্টা করি ভাই। ওই জন্য এখনো এই সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন, এত সুন্দর প্যান্ডেল কোথাও তো দেখিনি। হাওয়া ঢুকবে কি করে? মানুষ ঢুকার জায়গা নেই, হাওয়া ঢুকবে কোন দিকে? এত সুন্দর করে আলহামদুলিল্লাহ প্যান্ডেল করেছেন আপনারা। মাহফিল ছোট হোক, প্যারে হাজিরিন, কিন্তু কাজ তো একই, ঠিক কিনা? তো ওই জন্য আপনারা এখনো যারা বাড়িতে আছে, দয়া মেহেরবানি করে আজকে আমরা কোরআনের জন্য একটু সুযোগ সময় বার করি। জীবনে কত সময় কত জায়গায় কাটিয়েছি, আজকে যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যদি কোরআনের জন্য দিই, বিশাল বড় একটা ক্ষতি হবে না, বরং আমাদের জন্য চরম ফায়দা হবে, ঠিক কিনা? তো যা হোক, তাদের কথা ভেবে বা তাদের দিকে লক্ষ্য করে আমি 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিট সময়ে মৃত্যু সংক্রান্ত, কবর সংক্রান্ত ছোট্ট একটা গজল আপনাদের উপহার দিয়ে আমি মেন মকসদের দিকে এগিয়ে যাব। ও কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি
পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় পাশে বসে কারায় আমায় পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার
গোরস্থান। ঠিক কেন জোরে কোন? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, প্যারে হাজিরিন সব কিছু পড়ে থাকবে, সাদা প্যাকেটে আমাদেরকে মুড়িয়ে চিরতরে বিদায় দিবে। কত কান্না, কত হাজারি, প্যারে হাজিরিন। ওই জন্য আসুন আখিরাতকে সামনে রেখে জীবন যাপন করি। হেলায় ধুলায় জীবন যাপন করেছি, কত জীবন অতিবাহিত করেছি, প্যারে হাজিরিন আরো হেলায় ধুলায় অতিবাহিত করব। আল্লাহর কোন নুকসান হবে না, আমাদের ক্ষতি হয়ে যাবে। তো প্যারে হাজিরিন, আপনাদেরকে বলি দয়া মেহেরবানি করে আপনার আজকের মাহফিলে এসেছেন, আল্লাহ তৌফিক দান করেছেন, আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত কেউ উঠাউঠি করবেন না, এটা আমি প্রত্যাশা করছি আপনাদের কাছে। থাকবেন ইনশাআল্লাহ? তো সর্বপ্রথম একটা কাজ করি, আমরা এসেছি, আমরা আল্লাহ নবীর সুন্নতকে অনেক ভালোবাসি, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের তৌফিক দান করেছেন। তো ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা ঘটাই। তো দয়া মেহেরবানি করে আশেপাশে ফাঁকা জায়গাগুলো পুরো করতে হবে। আপনারা এখান থেকে নামাজের কাতারের মতো আলহামদুলিল্লাহ আসুন। ভাই পিছনে দাঁড়িয়ে থাকবেন না, একটা কাজ করি, আমরা সবাই মিলে ঐক্যের সঙ্গে সবাই দাঁড়িয়ে যাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়ান, দাঁড়িয়ে যান সবাই, একজনও বসবেন না, দাঁড়ান সবাই, দাঁড়ান, বসে থাকবেন না। আজকে আপনাদের ছেলে হিসাবে, ছোট ভাই হিসাবে বলছি, এদিকে আসুন, কাছাকাছি আসুন। আলহামদুলিল্লাহ বসুন, একেবারে পিছন থেকে উঠে কাছাকাছি চলে আসুন। ভাইয়া পিছনে বসে থাকুন, বসে থাকেন কেন? আসুন না একটু। আলহামদুলিল্লাহ ভাই এদিকে চলে আসুন, চাপাচি এদিকে চলে আসুন। ভাই আলেমরা যারা আছেন এখানে উপরে চলে আসুন, কোনো অসুবিধা নেই, জায়গা আছে। আলেম ওলামারা উপরে চলে আসুন। ভাই আপনারা এদিকে চলে আসুন, সামনাসামনি চলে আসুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করুন, আল্লাহর কাছে এটা কামনা করছি, দোয়া করছি। ভাই তাড়াতাড়ি চলে আসুন। প্যারে হাজিরিন, আপনারা বুঝতে পারছেন তো আমার কথা, আশা করি। এটা আসুন না দয়া মেহেরবানি করে। ছোট ছেলে হিসেবে আপনাদের কাছে আবদার করছি, ছোট ছেলেরা যেমন বাবার কাছে আবদার করে, আপনাদের কাছে আমি আবদার করছি। ছোট ভাই হিসেবে আপনাদের কাছে আবদার করছি, একটু আসুন, কাছাকাছি চলে আসুন। আলহামদুলিল্লাহ, সামনে জায়গাগুলো পুরো করুন। আজকে সামান্য সময় দেই কোরআনের জন্য। তো আপনাকে একটাই কথা বলি, যতটুকু বলবো আপনারা উঠাউঠি করবেন না। এমনি যতগুলো মানুষ আপনারা আছেন, অন্য অন্য মাহফিলে অতগুলো মানুষ স্টেজে থাকে, আপনারা সেই শ্রোতা হিসেবে আছেন। তো মাহফিল ছোট হোক, কিন্তু আপনারা যদি সত্যি করে আপনার শেষ মোনাজাত পর্যন্ত থাকেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই মাহফিল আমাদের জন্য সফলতার বা নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। দেখুন, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মিলে উচ্চ স্বরে আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণ খুলে বলুন بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله ये तेरी मेराज थी कि तू लौहो कलम तक पहुंचा और ये मेरी मेराज गई कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शहीद जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্যারে হাজিরিন আমরা অনেক সময় অতিবাহিত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে অনুকূল পরিবেশ দান করেছিলেন যে পরিবেশগুলোকে কাজে লাগিয়ে যে সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা আল্লাহকে প্রাণ ভরে ডাকে মায়াবী কণ্ঠে ডাকে আমরা জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারতাম ঠিক কি না কিন্তু আমরা সেই সুযোগগুলো হাতছাড়া করে দিয়েছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকিনি প্যারে হাজিরিন আমরা যদি ডাকতে পারি আল্লাহকে প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলো আমাদের মাফ করবেন পৃথিবীর বুকে যদি কোনো সন্তান মায়ের বেয়াদবি করে মায়ের যদি নাফরমানি করে আবার যদি ওই সন্তানে মায়ের কাছে এসে মা জননীকে মায়াবী কণ্ঠে মা মা বলে ডাক দেয় এই ডাক শুনে মায়াবী কণ্ঠে ডাক শুনে জনম দুঃখনী মায়ের কলিজা এত নরম হয় যার ফলশ্রুতিতে ওই সন্তানের বেয়াদবির কথাগুলো নাফরমানির কথাগুলো নিমেষের মধ্যে ভুলে যে সুন্দর করে কোলে নিয়ে আদর ভরা সোহাগ ভরা চুমু দিতে থাকে তোরে কোন ঠিক কিনা একজন মা একটা ডাক শুনে যদি নিজের সন্তানকে মাফ করতে পারে কোলে টেনে নিয়ে আদর যত্ন করতে পারে প্যারে হাজরিন একজন মা নিজের সন্তানকে যত ভালোবাসেন তার চাইতে কোটি কোটি গুণে রব্বুল আলামিন নিজের বান্দাকে ভালোবাসেন বান্দায় যদি ডাকতে পারে আল্লাহকে মায়াবী কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কণ্ঠে ডাক শুনে হয়তো পারে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন প্যারে হাজরিন ওই জন্য আমরা মায়াবী কণ্ঠে আর সুযোগ পেয়েছি সবাই মিলে আল্লাহকে প্রাণ ভরে ডাকি আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহ
আওয়াজ দিয়া আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হৃদয়ের গভীরতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, নিষ্ঠাবান আয়োজক বৃন্দ, আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আলেম উলামাদের সুশীতল ছায়াকে আমাদের মাঝে সম্প্রসারিত করুন। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আমার সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়কনিষ্ঠ, ইমানদার, দিনদার, পরহেজগার, মুত্তাকিন ভাইরা, সেরে তাজ, মাতার মুকুট সমতুল্য, শ্রদ্ধা ভাজন মুরব্বী বাবারা, স্নেহের কচিকাচারা, জ্ঞান পিপাসু তালিবে ইলম ছাত্র ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানশীন মা ও বোনেরা, আর এই মাইকের আওয়াজ হুজুর পর্যন্ত পৌঁছাচ্ছে জাতি দল বল নির্বিশেষে।